ঈদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বক্তব্য দেন। আজকেও তিনি বক্তব্য দিয়েছেন, বলেছেন যে মুসলমানদের পাশে তিনি আছেন। এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের একটা বিরাট একটা ভরসার জায়গা হচ্ছে মমতা, এবং মমতাকে বিপুলভাবে তারা ভোট দেয়, এটা মমতা জানে। এই জন্য মমতাও মুসলমানদের ব্যাপারে খুবই উদার, আন্তরিক, এবং বারবার ভারতের যে ধর্মনিরপেক্ষ অবস্থান সেটা তিনি তুলে ধরেন। এবার এই বিষয়ে বক্তব্য দিয়ে মমতা একেবারে বেকায়দায় পড়েছে। অবশ্যই সেটা ইসলাম ধর্ম বিষয় না, সেটা হচ্ছে হিন্দু ধর্ম বিষয়। তার বক্তব্যকে তৃণমূল কংগ্রেস বলছে এটা বিকৃত করা হয়েছে। আচ্ছা, কি সেই বক্তব্য? তার লক্ষ্য ছিল কিন্তু বাম এবং ওই বিজেপি, তারা অর্থাৎ তারা মানে মুসলমানদের অধিকারকে স্বীকৃতি দেয় না, তৃণমূল দেয়। এই কথা বলতে যেই বিপত্তিটা পাচ্ছে। বক্তব্যের সময় ভারতীয় সংবিধান যে ধর্মনিরপেক্ষতার উপর জোর দেয় সে কথা যেমন তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, তেমনি বাংলার ঐতিহ্যময় ধর্মীয় পরম্পরার কথাও উল্লেখ করেছেন। মমতা ব্যানার্জি বলেন, দেখুন রামকৃষ্ণ কি বলেছেন, বিবেকানন্দ কি বলেছেন। আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু আমি জেনে শুনে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টিরা বানিয়েছে সেটা মানি না, ওটা হিন্দু ধর্ম বিরোধী। প্রসঙ্গত, জুমলা কথার অর্থ বাস্তবায়িত হয়নি এমন প্রতিশ্রুতি বা ঠুনকো প্রতিশ্রুতি। এক্ষেত্রে তার ইঙ্গিত ছিল বিজেপির দিকে। মূলত হিন্দিতে বক্তৃতা দেওয়ার সময় তার ব্যবহৃত গন্দা ধর্ম অর্থাৎ নোংরা ধর্ম শব্দই বিতর্কের জন্ম দিয়েছে। এখন বিজেপি বলার চেষ্টা করছে, ওই যে বলছে যে নোংরা ধর্ম বা গন্দা ধর্ম, এটা মানে সনাতন ধর্ম অর্থাৎ সনাতন হিন্দু ধর্মকে লক্ষ্য করে তিনি বলেছেন। এখন বিজেপি প্রশ্ন তুলছে যে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ তৃণমূলের প্রধান সনাতন ধর্মের বিষয়ে একথা বলতে চেয়েছেন কিনা। আর বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে ঈদের মঞ্চকেই কেন বারবার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তৃণমূলের অবশ্য দাবি মমতা ব্যানার্জির বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে। ঈদের নামাজের পর প্রতি বছরই কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথা মেনে এইবারও এই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। নিজের বক্তৃতায় মমতা ব্যানার্জির নাম উল্লেখ করে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তোলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজনের কাজ সহজ না। বক্তৃতায় তিনি বলেন, আমি দাঙ্গা ফ্যাসাদ চাই না, ওটা ওদের পরিকল্পনা, ওদের গেম, আপনারা এতে পা দেবেন না। ওরা যদি কিছু বলে তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনাদের সঙ্গে দিদি রয়েছে, আপনাদের সঙ্গে সরকার রয়েছে। প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছেন তিনি। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গান্ধীজি যখন লড়াই করেছিলেন তখন হিন্দু মুসলিম ভেদাভেদ করেননি, আপনারা দেশের বিভাজন চাইছেন। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, নবরাত্রি চলছে, আমি তাদেরও শুভেচ্ছা জানাবো, কিন্তু আমি চাই না এর জন্য আপনারা দাঙ্গা করুন। সাধারণ মানুষ এসব করেন না, এটা একটা রাজনৈতিক দল, এটা লজ্জার বিষয়। এরপর বিজেপিকে নিশানা করে তিনি বলেন, আপনি বলেন সবকে সাথ সবকে বিকাশ, আর সংখ্যালঘু দেখলে আপনি পিছিয়ে আসেন। একাধিক ধর্মনিরপেক্ষতার উদাহরণ তুলে ধরেন তিনি। এরপরই মন্তব্য করেন, বিজেপি যে ধর্মের কথা বলে তিনি তার বিরুদ্ধে। তার এখান থেকেই বিতর্কের সূত্রপাত। অর্থাৎ বিজেপি যেভাবে ধর্মকে ব্যাখ্যা করে সেই গান্দা ধর্মের বিরুদ্ধে। অর্থাৎ বিজেপি সত্যিকার অর্থে হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে না, এটাই বোঝাতে চেয়েছেন মমতা। কিন্তু বিজেপি এখন এইটার সুযোগ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মমতা ব্যানার্জির বক্তব্যের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রেড রোডে মুসলিম সম্প্রদায়কে আপনার প্রায় বোধগম্য হিন্দু ভাষা দিয়ে সন্তুষ্ট করার সময় আপনি একটি বিবৃতি দিয়েছেন যে আপনি গন্ধা ধর্ম বা নোংরা ধর্ম অনুসরণ করেন না। নির্দিষ্টভাবে কোন ধর্মের কথা বলেছিলেন আপনি? সনাতন হিন্দু ধর্ম? এটা হলো ওই শুভেন্দু। শুভেন্দু হচ্ছে খুবই চরম একটা সাম্প্রদায়িক লোক, বাংলাদেশের বিরুদ্ধে খুবই উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, সোমবার ওই অনুষ্ঠান কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ করেছেন। বিজেপির অমিত মালব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উপহাস করার এবং তাদের বিশ্বাসকে উপহাস করার সাহস দেখিয়েছেন। এখন বিজেপির পাশাপাশি সিপিএমও শরিক হয়েছে মমতা ব্যানার্জির
সমালোচনায়। দলটির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, বিজেপি এবং তৃণমূল দুই দলই ধর্ম নিয়ে রাজনীতি করে। এইটা মানে ভারতের এত রাজনীতি মানে পরস্পর বিরোধী, সংঘাতপূর্ণ, তবুও তাদের সহাবস্থান আছে। এক পক্ষ আর এক পক্ষের কথা দিয়ে বারবার উপকাত করার চেষ্টা করছে। সেই বিতর্কের মধ্যে যাক, আপাতত মানে হিন্দুরা মানে মুসলমানরা সেফ, যে মমতার সমালোচনা হচ্ছে। মমতা তো আর মুসলমান না, সুতরাং এখানে মানে হিন্দু আর মুসলমান মুখোমুখি হচ্ছে না, এখন নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদ লাগছে। সেটা এক ধরনের মুসলমানদের জন্য স্বস্তির জায়গা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।